হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী ৩.৪-এর ১ থেকে ৩ পর্যন্ত সমাধান দেখেছি। আজকে আমরা ৪ থেকে ৬ পর্যন্ত সমাধান দেখব। তো তোমাদের যাদের এই চ্যাপ্টারের সমস্যা আছে বা বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের সমস্যা আছে, তোমরা এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করতে পারো। আশা করি তোমাদের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রতিটা অঙ্ক তোমরা নিজে থেকে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনুশীলনী ৩.৪, ৩.৪-এর ৪ নাম্বারে আমরা প্রশ্নটা লিখে নিব। এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এই জিনিসটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা একটু খেয়াল করলে দেখব, আমরা যে অনুশীলনী ৩.৪-এর সমাধান করছি, তো অনুশীলনী ৩.৪ সাধারণত এই অঙ্কগুলোকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হয়। তো ভাগশেষ উপপাদ্যটা কি ছিল? যে রাশিটা আছে ওইটাকে আমরা কিছু একটা ধরে নেব, যেহেতু এটা এক সংবলিত পদ, আমরা ধরবো যে ধরি এই জিনিসটা সমান এফ অফ এক্স, তাহলে এখানে হয় এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসালে এই রাশিটার মান শূন্য হয়। সাধারণত 1 2 বা -1 -2 এগুলো বসালে এই রাশিটার মান শূন্য পাওয়া যায়। তো যদি তোমাদের এই জিনিসটা ধরতে অসুবিধা হয়, তোমরা ক্যালকুলেটরে বসিয়ে সমীকরণ সমাধান করে এখানে এক্সের মানটা বের করে নিবে। তো আমরা একটু খেয়াল করব, এক্সের পরিবর্তে আমরা যদি এখানে 1 বসাই, 1, এখানে 1 2, হ্যাঁ এক্সের পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে এটার মান শূন্য হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ 1, মানে এক্সের পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, তাহলে এখানে হবে 1 টু দি পাওয়ার কিউব, এখানে আছে প্লাস 4, এক্সের পরিবর্তে 1 বসালে এখানে হবে 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6। এখন 1 কিউব মানে হচ্ছে 1, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1কে 4 দিয়ে গুণ দিলে হয় প্লাস 4, এখানে থাকে প্লাস 1 মাইনাস 6। তাহলে 4 আর 1কে যোগ করলে হয় 5, 5কে 1-এর সাথে যোগ করলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ দিলে হয় 0। তাহলে যেহেতু এক্সের পরিবর্তে 1 বসায় এই জিনিসটা শূন্য হচ্ছে, আমরা বলতে পারি এক্স সমান 1 বা এক্স মাইনাস 1 সমান 0। এই জিনিসটা এফ অফ এক্স এর একটি উৎপাদক। আমরা এখানে এক্সটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, নিয়ে আসলে এখানে হয় এক্স মাইনাস 1 সমান 0। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখব, এফ অফ এক্স সমান ছিল এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দ্বিতীয় লাইনটা আমরা খালি রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এখানে এক্স কিউব আছে, তাই আমরা এই উৎপাদকটা 3 বার লিখব, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত লিখলে আর কি এক্স কিউব হয়। আমরা যদি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ দিই, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ দিলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ারকে -1 দিয়ে গুণ দিলে হয় মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লাস 4x স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারের সাথে কত লিখলে প্লাস 4x স্কোয়ার হয়? আমরা যদি এখানে প্লাস 5x স্কোয়ার যোগ দিই, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস 4x স্কোয়ার হয়। এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি, তার মানে এইটা থেকে আমাদের এটা দেখাইতে হবে। খেয়াল করে এক্সের সাথে কত গুণ দিলে প্লাস 5x স্কোয়ার হয়। আমরা যদি এখানে প্লাস 5x দিয়ে গুণ দিই, তাহলে 5x স্কোয়ার হবে। আর এখানে 5xকে -1 দিয়ে গুণ দিলে হয় -5x। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল প্লাস 5x, আমরা লিখছি -5x, তাহলে আমরা এটার সাথে হচ্ছে প্লাস 6x যোগ দিব। প্লাস 6x যোগ দিলে এই দুইটা যোগ বিয়োগ করলে প্লাস x হয়। এখন আমরা এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে 6xটা এই অংশ থেকে নিয়ে আসতে হবে। এখন এক্সের সাথে কত লিখলে প্লাস 6x হয়? আমরা যদি এখানে প্লাস 6 লিখি, তাহলে 6কে x দিয়ে গুণ দিলে হবে প্লাস 6x, 6কে -1 দিয়ে গুণ দিলে হবে -6, এই যে যেটা এখানে ছিল। এখন এই জিনিসটাকে তোমরা যোগ বিয়োগ করলে দেখবে যে এইটা আর এটা একই জিনিস।
আচ্ছা, যাই হোক, এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি x-1 তিন জায়গায় আছে। আমরা এখান থেকে x-1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে +5x, এখানে থাকে +6। এখন আমরা দেখব এই লাইন থেকে পরবর্তী লাইনে আসলে কোনো পরিবর্তন করা যায় নাকি। হ্যাঁ, এখানে হচ্ছে মিডল টার্ম করা যায়। x-1 6কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 3। 5xকে আমরা লিখতে পারি 3x + 2x, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 5xকে লেখা যায় 3x + 2x, 6টা থাকলো। এখানে হয় x-1, এখান থেকে আমরা এক্স স্কোয়ার থেকে x, 3x থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x × x + 3। এটার গুণ করলে কিন্তু এই অংশটাই হয়। প্লাস 2x এবং +6 থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে হচ্ছে 3, তাহলে 2 আর x গুণ দিলে হয় 2x এবং 2 এর সাথে 3 গুণ দিলে হয় 6। তাহলে এখানে থাকে x-1, এখান থেকে যদি আমরা x + 3 কমন নিই এখানে থাকবে x + 2। তাহলে এখানে আর কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি মিডল টার্মের প্রক্রিয়াটা বুঝতে পেরেছো? উৎপাদকী বিশ্লেষণের নিয়মটা হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে ওটাকে ভেঙে ছোট ছোট করে ফেলা বা এমন কিছু তৈরি করা যেটাকে আর ভাঙা যায় না। তো এই জিনিসটাকে আমরা একটু খেয়াল করলে দেখব যে এটাকে ভেঙে আরও ছোট করা যায়। তো এই জন্য আমরা এখানে হচ্ছে মিডল টার্ম করছি। মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল। এখানে প্রান্তীয় রাশি হচ্ছে x² এবং 6, x² সহগ 1, 1কে 6 দিয়ে গুণ দিলে হয় 6। তো 6কে আমরা এমনভাবে ভাঙায় লিখছি যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। 3-এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 হচ্ছে, 3কে 2 গুণ দিলে লাস্টেরটা মানে 6 হচ্ছে। এটা হচ্ছে মিডল টার্ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন দেখব হচ্ছে 5 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে a³ + 3a প্লাস হচ্ছে 36। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যেহেতু ভাগশেষ উপপাদ্য সাহায্যে এটা উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা ধরে নিব যে ধরি এই রাশিটা সমান, যেহেতু এখানে a আছে আমরা ধরবো f(a). f(a) সমান এই পুরাটা আমরা লিখব a³ + 3a + 36। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসালে, এর পরিবর্তে কত বসালে এই রাশিটা শূন্য হয়। আমরা যদি 1 বসাই, না এটা শূন্য কোনো দিনও হবে না, কারণ সবগুলো প্লাস। 2 বসালে হবে না, 3 বসালে হবে না। তাহলে আমরা -1 বসে দেখতে পারি। -1 বসালে এখানে হবে -1 -3, না -1 বসালে হয় না। আমরা যদি -2 বসাই, 2³ 8, 3 দুগুণে 6, না -2 বসালে হচ্ছে না। কিন্তু আমরা যদি -3 বসাই এখানে আসবে -27, এখানে হবে 9। হ্যাঁ, -3 বসালে এটা সমান 0 হচ্ছে। তোমাদের যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা ক্যালকুলেটরে এই সমীকরণটা সমাধান করে এর মানটা বের করে নেবে। আমরা ধরবো যে সুতরাং এর পরিবর্তে আমরা -3 বসাবো, তাহলে এখানে হবে -3³ প্লাস 3 এর পরিবর্তে আমরা -3 বসাচ্ছি আর এখানে থাকে +36। যেহেতু মাইনাসের উপর কিউব বিজোড় আছে তাই মাইনাসটা থেকে যাবে। 2³ মানে হচ্ছে 27, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এ 3 গুণ দিলে হয় হচ্ছে 9 আর এখানে থেকে হচ্ছে +36। -27 থেকে -9 বিয়োগ দিলে এখানে হবে -36 আর এখানে থাকে হচ্ছে +36। তাহলে দুইটাকে যোগ বিয়োগ করলে কিন্তু 0 হয়। এখন আমরা লিখতে পারি যে a সমান -3 বা a + 3, মাইনাসটাকে আমরা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি, তাহলে এটা সমান হবে 0। এই জিনিসটা f(a) এর একটি উৎপাদক। জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো? আমরা এখানে এমন একটা সংখ্যা বসাচ্ছি যার ফলে এই জিনিসটা 0 হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে -3 বসালে এই জিনিসটা 0 হয়। তার মানে আমরা বলতে পারি a সমান -3 বা a + 3। আমরা -3কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে এখানে হবে a + 3। এই জিনিসটা f(a), এই যে এটার একটা উৎপাদক। তাহলে প্রদত্ত রাশিটা আমরা লিখব যে f(a) সমান কি ছিল, a³ + 3a +
36। আমরা 2 নাম্বার লাইনটা ফাঁকা রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এর উপর কিউব আছে আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। সরি, এদিকে একটু ভুল হয়েছে, এদিকে একটা সমান হবে a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3। এখন আমাদেরকে দেখতে হবে যে এর সাথে কত গুণ দিলে এ কিউব হবে। আমরা এর সাথে যদি এ স্কোয়ার গুণ দিই তাহলে এ কিউব হবে। এ স্কোয়ারকে প্লাস 3 এর সাথে গুণ দিলে হবে প্লাস 3a স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি উপরের লাইনে আমাদের কোথাও প্লাস 3a স্কোয়ার নাই, এই জন্য আমরা হচ্ছে প্লাস 3a স্কোয়ার এটা বিয়োগ দিব, তাহলে যোগ বিয়োগ করলে 0 হয়। যেহেতু এটা উপরে নাই এই জন্য আমরা এটা হচ্ছে বিয়োগ দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, তাহলে -3 এটা অবশ্যই এই অংশ থেকে নিয়ে আসতে হবে। 3 এর সাথে a এর সাথে কত গুণ দিলে -3a স্কোয়ার হয়? আমরা a এর সাথে যদি -3a গুণ দিই তাহলে কিন্তু -3a স্কোয়ার হয়। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3a কে 3 দিয়ে গুণ দিলে হবে 9a। এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ছিল +3a, কিন্তু আমরা এখানে লিখছি -9a। তার মানে এখানে এমন কিছু লিখতে হবে যেটা যোগ বিয়োগ করলে +3a হয়। আমরা -9a এই জিনিসের সাথে কত যোগ দিলে আসলে +3a হয়? আমরা যদি এটার সাথে +12 বা 12a যোগ করি তাহলে কিন্তু এই দুইটা যোগ বিয়োগ করলে +3a হয়। তাহলে আমরা এই দুইটা হিসাব করে এই দুইটা পাচ্ছি। এখন এই 12 এটারে এই অংশ থেকে নিয়ে আসতে হবে, তাহলে সামনে একটা প্লাস আছে আমরা প্লাস দিলাম। খেয়াল করো এর সাথে কত গুণ দিলে 12 হয়? এর সাথে যদি আমরা 12 গুণ দিই, 12 আর এ গুণ করলে হয় 12a, প্লাস একটা আছে প্লাস দিলাম, প্লাসে প্লাসে প্লাস, 12কে 3 দিয়ে গুণ দিলে হয় 3 12 36। তার মানে আমরা এই অংশটা হিসাব করে এই অংশটা নিয়ে আসতেছি। এখন আমরা একটু খেয়াল করলে দেখব a+3 3 জায়গায় আছে, তার মানে আমরা a+3 এটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে -3a, আর এখানে থাকে হচ্ছে 12। এখন এই জিনিসটাকে আসলে আর ছোট করা যায় না, তার মানে এটা হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব, আমরা হচ্ছে 5 দেখেছি, এখন আমরা দেখব হচ্ছে 6 নাম্বার। আমরা প্রশ্নটা লিখে নেব। দেওয়া আছে a⁴ - 4a + 3, এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন এখানে আসলে কি করা যায়? যেহেতু আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করছি, আমরা ধরে নিব যে এইটা সমান f(a), যেহেতু এটা এই সংবলিত রাশি। যদি x সংবলিত রাশি হইতো তখন আমরা f(x) বলতাম আর কি। আমরা ধরবো যে ধরি f(a) সমান হচ্ছে a⁴ - 4a + 3। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে কত বসালে এই জিনিসটার মান 0 হয়। সাধারণত 1 2 +1 -2 এগুলো বসালে 0 হয়ে যায়। আমরা যদি এর পরিবর্তে 1 বসাই তাহলে এখানে হবে 1 + 3 4। হ্যাঁ, এর পরিবর্তে আমরা 1 বসালে এটা সমান 0 হবে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ক্যালকুলেটরের সমীকরণ সমাধান দিয়ে এই জিনিসটা বের করে নিবে, এর মানটা বের করে নিবে। তাহলে আমরা এর পরিবর্তে যদি 1 বসাই, এখানে হবে 1⁴ - 4 × 1 + 3। 1⁴ মানে হচ্ছে 1, 4কে 1 দিয়ে গুণ দিলে হয় 4, সামনে একটা মাইনাস ছিল, +3। এখন 3 সাথে 1 যোগ দিলে 4 হয়, 4 থেকে 4 বিয়োগ দিলে 0 হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং a সমান 1 বা a - 1 সমান 0। আমরা 1কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতেছি, বা a - 1 সমান 0। এই জিনিসটা, এই যে f(a) এত এর একটি উৎপাদক। তাহলে এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এই জিনিসটা যে f(a) সমান হচ্ছে a⁴ - 4a + 3। আমরা পরবর্তী লাইনটা ফাঁকা রাখবো, রেখে তৃতীয় লাইনে আমরা লিখব যেহেতু a⁴ আছে আমরা এই উৎপাদকটা 4 বার লিখব। যদি a⁴ থাকতো আমরা এটা 3 বার লিখতাম, যদি এর উপর স্কোয়ার থাকতো আমরা 2 বার লিখতাম। তাহলে আমরা এই জিনিসটা যদি 4 বার লিখি, a - 1
এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে এর সাথে কত গুণ দিলে এ টু দি পাওয়ার ফোর হয়। আমরা যদি এর সাথে এ টু দি পাওয়ার থ্রি গুণ দিই তাহলে এই দুইটা গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয়, এবং এ টু দি পাওয়ার থ্রিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলে মাইনাস এ টু দি পাওয়ার থ্রি হয়। এখন আমরা একটু খেয়াল করলে দেখব যে প্রথম লাইনে কিন্তু আমাদের কোথাও এ টু দি পাওয়ার থ্রি ছিল না, তার মানে আমাদের এ টু দি পাওয়ার থ্রি এই জিনিসটাকে কাটতে হবে। এটা কাটতে হলে আমরা একটা প্লাস এ টু দি পাওয়ার থ্রি দিতে পারি। এই দুইটাকে হিসাব করে আমরা এই দুইটা পাইছি। এখন এই দুটি এ টু দি পাওয়ার থ্রি এটাকে এখান থেকে হিসাব করে নিয়ে আসতে হবে। এখন এর সাথে কত দিলে এ টু দি পাওয়ার থ্রি হয়, আমরা যদি এখানে লিখি যে প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারকে গুণ দিলে কিন্তু এ টু দি পাওয়ার থ্রি হয়, এ স্কোয়ারকে এর সাথে গুণ দিলে এ টু দি পাওয়ার থ্রি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ারকে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলে হয় মাইনাস এ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোথাও প্রথম লাইনে এ স্কোয়ার নাই, তার মানে এ স্কোয়ার জিনিসটাও কাটতে হবে। এ স্কোয়ারকে কাটতে হলে আমরা একটা প্লাস এ স্কোয়ার যোগ দিতে পারি, তো মাইনাসে প্লাসে শূন্য হয়। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, তার মানে এ স্কোয়ারকে আমাদের এই অংশ থেকে নিয়ে আসতে হবে। খেয়াল করো সামনে একটা প্লাস আছে, এর সাথে কত গুণ দিলে এ স্কোয়ার হয়। আমরা যদি এর সাথে এ গুণ দিই তাহলে এ কিন্তু এ স্কোয়ার হচ্ছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে ওয়ানকে গুণ দিলে হচ্ছে এ হয়, সামনে একটা মাইনাস আছে, তার মানে এই দুইটা অংশ থেকে হিসাব করে আমরা এই দুইটা অংশ নিয়ে আসতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মাইনাস ফোরে, আমরা লিখছি মাইনাস এ, তার মানে এখানে যদি আমরা একটা মাইনাস থ্রি এ লিখি তাহলে দুইটাকে যোগ করলে কিন্তু মাইনাস ফোর এ হয়। এখন এই দুইটা থেকে আমরা এই দুইটা অংশ আনছি, এই দুইটা থেকে এই দুইটা অংশ, এই দুইটা থেকে এই দুইটা অংশ, তার মানে নিশ্চয়ই আমাদের এই অংশ থেকে মাইনাস থ্রি এটা নিয়ে আসতে হবে। এখন এর সাথে কত গুণ দিলে মাইনাস থ্রি হয়, এর সাথে যদি আমরা মাইনাস থ্রি গুণ দিই তাহলে মাইনাস থ্রিকে এর সাথে গুণ দিলে কিন্তু মাইনাস থ্রি হচ্ছে, এবং মাইনাস থ্রি এর সাথে মাইনাস ওয়ানকে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, থ্রিকে এক দিয়ে গুণ দিলে প্লাস থ্রি হয়। এখন তোমরা একটু খেয়াল করলে দেখবা এই জিনিসটা যোগ বিয়োগ করলে কিন্তু প্রথম লাইনই হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী লাইনে কি করা যায়, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এই তিনটা থেকে আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে এ কিউব, প্লাস এখানে থাকবে এ স্কোয়ার, এখানে থাকে এ, এখানে থাকে হচ্ছে মাইনাস থ্রি। এটাই আনসার হওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে ছোট আকারে লেখা যায়। এজন্য আমরা ধরে নিব যে আবার ধরব যে ধরি জি অফ এ, এই জিনিসটাকে আমরা ধরে নিব কারণ এই জিনিসটাকে আরও ভেঙে ছোট করা যায়। তো এটাকে ধরব এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, এটা সমান জি অফ এ ধরে নিয়েছি। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বসাইলে এই জিনিসটার মান শূন্য হয়। আমরা যদি এর পরিবর্তে ওয়ান বসাই তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ, এখানে হবে তিন, এখানে হবে মাইনাস থ্রি, শূন্য হচ্ছে, তার মানে আমরা এর পরিবর্তে ওয়ান বসালে এটা শূন্য হয়। তাহলে আমরা জিনিসটা একটু দেখাই দিব, এর পরিবর্তে আমরা ওয়ান বসাচ্ছি এবং এইটার উপর কিউব আছে, এর পরিবর্তে আমরা ওয়ান বসাচ্ছি, এটার উপর স্কোয়ার আছে, এর পরিবর্তে ওয়ান বসাচ্ছি, মাইনাস থ্রি। এখন এ কিউব মানে হচ্ছে ওয়ান, এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, আর এখানে থাকে প্লাসে, এগুলো থেকে যদি আমরা তিন বিয়োগ দিই তাহলে এখানে তিনটা এক যোগ করলে হয় তিন, বিয়োগ তিন, তার মানে এটা মানে হচ্ছে শূন্য। এখন আমরা পরবর্তী পেজে যাব। দেখো জি অফ এ, এটার পরিবর্তে যদি আমরা এক বসাই তাহলে এটা সমান শূন্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এ সমান হচ্ছে ওয়ান বা এ মাইনাস ওয়ান সমান শূন্য। এই জিনিসটা জি অফ এ এত এর একটি উৎপাদক। যেহেতু এর পরিবর্তে ওয়ান বসালে এই জিনিসটা শূন্য হচ্ছে, তাই আমরা বলতে পারি এ সমান ওয়ান বা এ মাইনাস ওয়ান সমান শূন্য। এটা হচ্ছে জি অফ এ, এই যে জি অফ এ এত এর একটি উৎপাদক। তাহলে আমরা জি অফ এ সমান কী ছিল ওই জিনিসটা লিখব, যে আমাদের জি অফ এ ছিল এই যে জি অফ এ ছিল, যেটাকে আমরা ধরে নিয়েছি এ কিউব
প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3 জি অফ এ সমান এইটা ছিল। এখন পরবর্তী লাইনে আমরা ফাঁকা রাখবো। তৃতীয় লাইনে আমরা লিখব যেহেতু এর উপর কিউব আছে আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1। এখন আমরা দেখব যে এ এর সাথে কত গুণ দিলে এ কিউব হয়। আমরা যদি এ এর সাথে এ স্কোয়ার গুণ দিই তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে গুণ দিলে এ কিউব হয়, এ স্কোয়ারকে -1 দিয়ে গুণ দিলে এ স্কোয়ার হয়। এখন আমরা দেখব বা আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের আছে হচ্ছে এ স্কোয়ার, আমরা লিখছি মাইনাস এ স্কোয়ার। এখন মাইনাস এ স্কোয়ারের সাথে কত যোগ বা বিয়োগ দিলে এ স্কোয়ার হয়। আমরা যদি মাইনাস এ স্কোয়ারের সাথে প্লাস 2a স্কোয়ার যোগ দিই তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস এ স্কোয়ার হচ্ছে। এখন আমরা এই দুইটা অংশ থেকে এই দুইটা অংশ পাইছি, তার মানে এই অংশ থেকে এই অংশটা নিয়ে আসতে হবে। এখন এর সাথে কত গুণ দিলে 2a স্কোয়ার হয়, সামনে একটা প্লাস আছে, এর সাথে আমরা যদি 2a গুণ দিই তাহলে 2a ইন্টু এ মানে হচ্ছে 2a স্কোয়ার, এবং প্লাসে মাইনাসে মাইনাস, 2a কে 1 দিয়ে গুণ দিলে হয় 2a। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে ছিল প্লাসে, আমরা লিখছি -2a, তার মানে এখানে একটা +3a যোগ দিতে হবে। কেবল +3a যোগ দিলে কিন্তু এটা দুইটা যোগ বিয়োগ করলে প্লাসে হচ্ছে, মানে -2a +3a এই দুইটা যোগ বিয়োগ করলে এটা হয়। এখন আমরা এই দুই অংশ থেকে এই দুইটা পাইছি, এই অংশ থেকে এটা পাইছি, তার মানে নিশ্চয়ই এই অংশ থেকে এটা নিয়ে আসতে হবে। এখন আমরা দেখব সামনে একটা প্লাস আছে, এ এর সাথে কত গুণ দিলে 3a হয়। আমরা যদি এ এর সাথে 3 গুণ দিই তাহলে 3 আর এ গুণ দিলে কিন্তু 3a হয়, সামনে একটা প্লাস আছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে এ গুণ দিলে হয় -3। তাহলে তোমরা একটু খেয়াল করলেই দেখবা যে এটা যোগ বিয়োগ করলে কিন্তু উপরটাই হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি a -1 তিনটা থেকে কমন নেওয়া যায়, তাহলে আমরা a -1টা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে +2a, আর এখানে থাকে হচ্ছে +3, তাহলে জি অফ এ সমান হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি যে এই যে সুতরাং a⁴ - 4a + 3 এত এর উৎপাদক, এটা না লিখলে হয়, আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি যেহেতু আমরা অঙ্কটা 2 পেজে নিয়ে গিয়েছি। এত এর উৎপাদক সমান, এই যে আমরা এই রাশিটার উৎপাদক সমান f অফ a ধরে নিয়েছিলাম, তাহলে এত এর উৎপাদক হচ্ছে f অফ a। এখন আমরা f অফ a কে হিসাব করে এদিকে পেয়েছি এই যে এই রাশিটা a -1 a কিউব a স্কোয়ার প্লাস a -3, তাহলে f অফ a সমান হচ্ছে a -1 ইন্টু এইটা। এখন এইটা সমান কিন্তু আবার আমরা জি এফ এ ধরেছি, তার মানে f অফ a এর উৎপাদক হচ্ছে a -1 ইন্টু জি অফ a। আর আমরা জি অফ এ কে সমাধান করে পেয়েছি এই রাশিটা, তার মানে আমরা যে জি অফ এ এর পরিবর্তে এটা বসাইতে পারি, তাহলে এখানে হয় a -1, জি অফ এ মানে হচ্ছে a -1 a স্কোয়ার প্লাস 2a + 3। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু একটু ট্রিকি ধরনের, আমরা আবার বলছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। বলা হচ্ছে যে আমাদের এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা এটা সমান কিছু একটা ধরে নিয়েছি, ধরার পর আমরা দেখতেছি যে এখানে 1 বসাইলে 0 হয়, তাইলে আমরা বলতে পারি যে 1 a সমান 1 বা a -1 এই রাশিটা বা f অফ a এর একটি উৎপাদক। তারপরে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। এটাকে এভাবে ভেঙে লেখা যায়, এখান থেকে কমন নেওয়ার পর এই জিনিসটা থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আরও সরল করে ভাঙা যায়। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ, আমাদের লক্ষ্য হচ্ছে মূলত একটা বড় রাশিকে ভেঙে ভেঙে ছোট রাশিতে পরিণত করা। এখন এই রাশিটাকে আরও ছোট করে পরিণত বা আরও ছোট করা যায়, এই জন্য এটা সমান আমরা জি অফ এ ধরে নিচ্ছি। জি অফ এ ধরে নেওয়ার পর আমরা দেখব যে এখানে কত বসালে 0 হয়। আমরা দেখতে পাচ্ছি 1 বসালে 0 হয়, তাহলে আমরা বলতে পারি a সমান 1 বা a -1 জি অফ এর একটি উৎপাদক।
এরপর আমরা জি অফ এ এর মানটা বের করছি। তো জি অফ এ এর মানটা আমরা এখানে হিসাব করে বের করলে এই জিনিসটা দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি যে এইটা জি অফ এর একটি উৎপাদক। তাহলে আমাদেরকে যেহেতু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ প্লাস 3 এটার উৎপাদক বের করতে বলছে, এটা সমান কিন্তু আমরা এফ অফ এ ধরে নিয়েছিলাম। এই যে এটা এফ অফ এ সমান হচ্ছে এ মাইনাস ওয়ান। এই যে এফ অফ এ সমান হচ্ছে এফ অফ এর মান আমরা এদিকে বের করছি এ মাইনাস ওয়ান ইন্টু এটা। এখন এটা সমান আমরা জি অফ এ ধরে নিয়েছি, এই জন্য আমরা এফ অফ এ সমান বলতে পারি এ মাইনাস ওয়ান ইন্টু জি অফ এ, যেখানে আমরা জি অফ এর মান বের করছি এই যে এইটা। তো এই মানটা আমরা বসাই দিছি। এখন এখানে আরেকটা লাইন হিসাব করা যায়, এ মাইনাস ওয়ান দুইটা আছে, দুইটার পরিবর্তে আমরা বলতে পারি যে এ মাইনাস ওয়ান স্কোয়ার, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।